আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ পায়ে নুপুর পড়তে দেখে তাহলে সেটা আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ। ইতিপূর্বে আমরা বিভিন্ন ভিডিওতে কথা বলেছি অলংকার আদি দেখার কি ব্যাখ্যা হতে পারে, আংটি দেখার কি ব্যাখ্যা হতে পারে, গলায় চেইন পড়তে দেখা, কানের দুল পড়তে দেখা। আসলে পায়ে নুপুর পরার ব্যাপারে আমাদের আলোচনা নেই, অনেকেই আমাদের চ্যানেলটা স্ক্রল করে দেখে খুঁজে না পেয়ে আমাদের কাছে প্রশ্ন করেন। তো মনে রাখবেন, পায়ে নুপুর পড়তে দেখার বেশ কয়েকটি ব্যাখ্যা রয়েছে, আমি প্রত্যেকটি ব্যাখ্যা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো অনেক ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করতে চান বিভিন্ন বিষয়ে। অনেকে আছে আমার কাছ থেকে তদবির নিতে চায়, কেউ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বান্টনা, কুফরি কালাম এই ধরনের রোগে আক্রান্ত, তারা সেটা থেকে বাঁচার জন্য আমার সাথে যোগাযোগ করতে চায়। বা স্বপ্নের ব্যাখ্যার জন্য যদি আপনি আমার সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই মনে রাখবেন আমার সাথে যোগাযোগের কোনো নাম্বার আপনারা খুঁজে পাবেন না। যে নাম্বারগুলো অনলাইনে দেখে থাকেন সেই নাম্বারগুলো একটাও আমার না, সেগুলো বিভিন্ন জনে প্রচারণা করছে এবং তারা মানুষকে ফাঁদে ফেলার জন্য তারা আমাদের নাম্বার প্রচার করছে। আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে 3টা পেজের লিঙ্ক দিব, যে কোনো পেজে মেসেজ দিলে দেখবেন যে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ, এবং প্রয়োজনে আমার সাথে সরাসরি ভিডিও কলেও কথা বলতে পারবেন। সেখানে আমার সাথে যোগাযোগ ছাড়া আর কোনো মাধ্যমকে আপনারা খুঁজে নেবেন না। দর্শক, বলছিলাম যে পায়ে যদি কেউ নুপুর পড়তে দেখে তাহলে সেটার কয়েকটি ব্যাখ্যা রয়েছে। 1 নাম্বার, যদি কোনো অবিবাহিত নারী দেখে যে সে তার পায়ে নুপুর পড়ছে, সেটা স্বর্ণের নুপুর হোক অথবা রূপার নুপুর হোক, যে কোনো প্রকার নুপুর যদি সে পায়ে পড়তে দেখে তাহলে সেটা দ্বারা বোঝা যায় যে সে বেপরদায় চলবে। নাউজুবিল্লাহ, এটা কিন্তু মোটেও ভালো লক্ষণ না, সে দায়ুসের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ সে তার শরীরকে আবৃত করে হিজাব, নিকাব, বোরকা পরে যেভাবে চলা উচিত সেভাবে সে চলবে না। অর্থাৎ সে পরপুরুষের সামনে চলে যাবে, অথবা পর্দার ক্ষেত্রে তার ভিতরে ত্রুটি দেখা দিবে, এমনটা বোঝায়। 2 নাম্বার, যদি কোনো মেরিড পার্সন দেখে, অর্থাৎ কোনো বিবাহিত নারী স্বপ্নে দেখে পায়ে নুপুর পড়ছে, তাহলে সেটা দ্বারা বোঝা যায় যে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত বেড়ে যাবে, স্বামী তার প্রতি আকৃষ্ট হবে এবং আগের তুলনায় অনেক ভালোবাসা, হৃদ্যতা তাদের মাঝে বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, এটা কিন্তু অত্যন্ত ভালো স্বপ্ন। 3য় নাম্বার হলো, যদি কোনো পুরুষ স্বপ্নে পায়ে নুপুর পড়তে দেখে তাহলে দ্বারা বোঝা যায় যে সে হারাম কোনো সাজসজ্জা গ্রহণ করছে। ফর এক্সাম্পল, হারাম সাজসজ্জা এমন হতে পারে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষের সৌন্দর্য হলো ঘ্রাণের ভিতরে। পুরুষের সৌন্দর্য হলো সে বডি স্প্রে, পারফিউম, আতর এগুলো ব্যবহার করবে, কিন্তু পুরুষের সৌন্দর্য কখনো দেখা যাবে না। এখন পুরুষ হারাম সৌন্দর্য কিভাবে ব্যবহার করতে পারে? যেমন সে নেল পালিশ দিল, হাতে মেহেন্দি দিল, অথবা পায়ে আলতা পরলো, অথবা গলায় চেইন পরলো, হাতে আংটি পরলো, এই সমস্ত প্রদর্শনীয় যত সৌন্দর্য আছে সেগুলো কিন্তু পুরুষের জন্য হারাম। তার মানে যদি কোনো পুরুষ পায়ে নুপুর পড়তে দেখে, তার মানে হলো সে এই ধরনের হারাম কোনো নারী সংশ্লিষ্ট যে সৌন্দর্য রয়েছে সেগুলোর কোনো একটা সে গ্রহণ করবে, আর এটা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। সেজন্য যে সমস্ত পুরুষ ভাইরা দেখেছেন, অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার, দোয়া প্রার্থনা করতে হবে, এবং নিজের লাইফে যাতে কখনো এই ধরনের হারাম সৌন্দর্য আপনি সাজসজ্জা না গ্রহণ করেন সে ব্যাপারে সচেষ্ট থাকা লাগবে।